নেশার টাকা না দেয়ায় মাকে নির্মমভাবে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শেরপুর ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিগাঁও গ্রামে ঘটে হৃদয় বিদারক এই ঘটনা। আমরা শাস্তি চাই, কঠিন বিচার চাই। আমার বোনের যে অবস্থা হয়েছে আমরা এটা কিছুতেই মানতে পারতাছি না। বাবা সারাদিন এটা হাসাই, আমি কয়দিন আগে 1800 টাকা হামসাই আমার গিয়া কাম করে দিয়ে দিছি বাড়িতে। 1800 টাকা 8-9 দিন না খাইতে হারা গেছে, 16 দিনে ভাত খাইছে। খাইয়া হাই রে কখন আমার টেহা দিয়ে বিরিয়ানি দিই, গামজাই না দিই। আমি কইছি বাবা আমার কাছে 4 আনা পয়সাও নাই, তুমি আমারে মাফ করে দেও। বাবা তুমি খাইও নাই রে। এই নিতেই বাবা আমার সুতনাতেই মাইরা গড্ডায় ফেলাই দিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত 19 মে সকাল 11:30টার দিকে ছেলে হাবিবুর রহমান সিগারেট কেনার জন্য মায়ের কাছে টাকা চান। মা সিগারেট কেনার জন্য টাকা দিতে রাজি না হলে মা ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের গায়ে হাত তুলেন পাষণ্ড এই ছেলে। শুধু হাতই না, দা দিয়ে এলো পাথারি মায়ের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম সহ 2টি পা ভেঙে দেয়। বলতেছে কি যে ইয়া দে 50 টাকা দে, বিড়ি খাবো, যা বিড়ি নিয়ে। পরে আম্মু বলে কি আমার কাছে তো টাকা নাই বাবা, এসব খাওয়া তো ভালো না, এসব না খেলে তো টাকা লাগবে না। এই কথাটুকুই বলছে। বলার সাথে সাথে সামনে যে দাওটা ছিল ওইটা দিয়ে পুরা এমন ভাবে কোপাইলো। আব্বা তো অসুস্থ, আব্বা ঘরে ছিল, এমন ভাবে কোপাইছে পুরা শোয়া অবস্থায় কয়েকটা কোপ দিছে। আম্মু কোনো মতে খালি একটু মাছাঙ্গির ওই সাইডে গড়ায় চলে গেছে। আমি ওইখান থেকে চিল্লাচ্ছি, ইয়া করতেছি, কেউ তো আসেই নাই। আবার আমাকেও এমন ভাবে এমন ইয়া করছে। আজকে নতুন তো করে না, ছোট আর বড় মানে না। এমন না যে ভাবতেছে যে আমার মাকে মারতেছি, আমার ছোট একটা বোন আসছে সামনে, আমি তাকে মারবো না, এমন না। পরে এমন ভাবে কোপাচ্ছে, কোপাইতে কোপাইতে তো পিঠেও কোপাইলো। ওই কোপগুলা কোথায় গেল আমি বুঝলাম না, খালি জখম হয়ে গেছে। পুরা পা কোপানোর পরে হাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরও ওই দেহটাকে, এই নিথর দেহটাকে এমন ভাবে কোপাইছে আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই। বর্তমানে শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হতভাগিনী এই মা। মাকে এমন মর্মান্তিকভাবে পেটানোর দায়ে আইন অনুযায়ী সঠিক বিচার চান পরিবারের সদস্যরা সহ এলাকাবাসীরা। ক্ষতিপূরণও দিবে এবং সে যাবজ্জীবন কারাদণ্ড চাই আমরা। আমরা এটা আইনগত ব্যবস্থা চাই, এর একটা আমার মীমাংসা চাই। এদিকে সোমবার রাতে হাবিবুর রহমানের বাবা রিয়াজ উদ্দিন থানায় এসে অভিযোগ দায়ের করেন। মাকে পেটানোর মর্মান্তিক এই ঘটনার অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ার পর 25 বছরের পাষণ্ড ছেলে হাবিবুর রহমানকে 20 মে রাতে গ্রেপ্তার করে ঝিনাইগাতি থানা পুলিশ। এ বিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।